আসসালামু আলাইকুম দর্শক। গাজা যুদ্ধ পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আশঙ্কা তৈরি হয়েছে তার গ্রেফতারি নিয়ে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তিনি, বললেন এই পরোয়ানা তাকে ইসরায়েলকে রক্ষা করা থেকে রুখতে পারবে না। নেতানিয়াহু একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, ইসরায়েল বিরোধী কোনো সিদ্ধান্ত আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা আমাদের দেশকে সব উপায়ে রক্ষা করব। আমরা চাপের কাছে নতি স্বীকার করব না। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছে। তিনি আদালতের সিদ্ধান্তকে জাতির ইতিহাসে একটি অন্ধকার দিন বলে বর্ণনা করেছেন। নেতানিয়াহু বলেছেন, দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত, যা মানবতা রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, আজ মানবতার শত্রুতে পরিণত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের হাতে গাজায় 44,056 জন মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক লোকজন। জাতিসংঘের সংস্থাগুলো খাদ্য ও ওষুধের অভাবের কারণে সম্ভাব্য দুর্ভিক্ষসহ গাজায় মারাত্মক মানবাধিকার সংকটের বিষয়ে সতর্ক করেছে। আন্তর্জাতিক আদালত বলেছে যে নেতানিয়াহু এবং গ্যালান্ট যুদ্ধাপরাধের পাশাপাশি হত্যা, নিপীড়ন এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধে দায়ী। যদিও নেতানিয়াহু বলেছেন যে বিশ্বজুড়ে আরও অনেকের বিরুদ্ধে সংগঠিত প্রকৃত যুদ্ধাপরাধকে উপেক্ষা করে আদালত ইসরায়েলকে কেবল কাল্পনিক অপরাধ করার জন্য অভিযুক্ত করছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।